শান্তি। 10/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সমস্ত আশা পূর্ণ হচ্ছে, পেট ভরে যাচ্ছে। বাবা এসেছেন তোমাদের তৃপ্ত আত্মা করতে। তো শরীরের খাবার দিলে আমাদের কি হয়? পেট ভরে। তো এখানে পেট অর্থাৎ মনের পেট আমাদের ভরে যাচ্ছে, মন খুশি হয়ে যাচ্ছে। কেন? এখন আমাদের সমস্ত আশা পূর্ণ হচ্ছে। বাবা এসেছেন তোমাদের তৃপ্ত আত্মা করতে। হ্যাঁ, প্রথম তো রোজ যেমন আমরা শরীরের জন্য খাবার নিই, হ্যাঁ, টেস্টযুক্ত খাবার খেয়ে পেট ভরাই, তেমনই আমাদের মনের খাবার বাবা রোজ দিচ্ছেন। আর বিধিপূর্বক কাজে লাগিয়ে আমরা সমস্ত কামনা, সমস্ত আশাকে পূর্ণ করছি। তাতে করে আমাদের পেট ভরছে, মনের খিদে মিটছে। হ্যাঁ, আমরা সন্তুষ্ট হয়ে যাচ্ছি। তো আমাদের তৃপ্ত করছেন বাবা। তো বাবা এসেছেনই আমাদের তৃপ্ত আত্মা করতে। কামনা পূর্ণ হয়ে যাচ্ছে, মনের খিদে মিটে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে, মন সন্তুষ্ট তৃপ্ত আত্মায় পরিণত হচ্ছে। প্রশ্ন, তোমরা বাচ্চারা এখন ভক্তি তো করো না, কিন্তু অবশ্যই ভক্ত তোমরা কিভাবে? ভক্তি তো করি না, কিন্তু আমরা ভক্ত কিভাবে? বাবার দৃষ্টিকোণে আমরা ভক্ত কিভাবে? উত্তর, যতক্ষণ পর্যন্ত দেহ অভিমানী রয়েছ ততক্ষণ তোমরা হলে ভক্ত। তো আমরা জ্ঞান পেয়ে গেছি, কিন্তু আমাদের পুরনো সংস্কার 63 জন্ম ধরে নাম, রূপ, রোল, পজিশন, এই কনসিয়াসে আটকে থাকা, তো সেটা হচ্ছে দেহ অভিমান। তো যতক্ষণ পর্যন্ত দেহ অভিমান রয়েছে ততক্ষণ তোমরা হলে ভক্ত। তো যতক্ষণ নাম, রোল, পদ, পজিশনের কনসিয়াসে আমি রয়েছি, আমি ভক্ত। তো আমাদের জ্ঞানী হওয়ার জন্য বলছে, বাবা বলছে, বাচ্চারা তোমাদের জ্ঞানী হওয়ার জন্য পড়াশুনো করছো তোমরা। কিভাবে এই কড়া সংস্কার দেহ অভিমান থেকে আত্ম অভিমান হওয়া যায়, তার পড়াশুনো বাবা করাচ্ছেন। ইন্দ্রিয়কে সব কিছুতে ডিসিপ্লিন করা, যে এতদিন যা ইচ্ছা করে এসেছে, যেভাবে ইচ্ছা দেখে এসেছে, তাকে ডিসিপ্লিন করা জ্ঞানের দ্বারা, জ্ঞানের আধারে। তো বাবাও পড়াশুনো আমাদের পড়াচ্ছেন। যখন পরীক্ষায় পাশ করবে, কর্মাতীত হয়ে যাবে, তখন সম্পূর্ণ জ্ঞানী বলা হবে। তো পরীক্ষা অর্থাৎ পরিস্থিতি আমার অনুসারে যখন না হবে, তখনও আমার মনকে শান্ত রাখা, অর্থাৎ পরীক্ষায় পাশ করা। কর্মাতীত হয়ে যাবে। কর্মাতীত অর্থাৎ কর্ম করার পরেও কর্মের প্রভাব আমার ওপর আসবে না। সম্পূর্ণ জ্ঞানী তাকেই বলা হবে। তো পরীক্ষা যত আসবে, অর্থাৎ পরিস্থিতি আমার অনুসারে যত না হবে, তত আমি পরীক্ষায় পাশ করব। একরস স্থিতিতে থাকব। আমার কোনো কিছু প্রভাবিত করতে পারবে না, স্থিতি নড়বড় করতে পারবে না, অচল অটল থাকবে। তখন আমি কি পরীক্ষায় পাশ করব। তখন আমাকে বুঝতে হবে যে আমি কর্ম করেও কর্মের প্রভাব আমার ওপর পড়ছে না। আমি তখন সম্পূর্ণ জ্ঞানী বলে পরিণত হব। এরপর পড়াশুনো করবার দরকার হবে না। বাবা বলছেন, এরপর যখন সম্পূর্ণ কর্মেন্দ্রীয় জ্ঞানে সমাহিত হয়ে যাবে, তখন আর পড়াশুনো করার দরকার হবে না। ওম শান্তি। ভক্ত আর ভগবান দুটো জিনিস হলো, তাই না? বাচ্চারা আর বাবা, ভক্ত তো অনেক রয়েছে, ভগবান হলেন এক। ভগবান এক অদ্বিতীয়ম। বাচ্চারা তোমাদের কাছে খুব সহজ ব্যাপার বলে মনে হয়। আর তারা শরীরের দ্বারা ভক্তি করে কেন? ভগবান বাবার সাথে মিলিত হওয়ার জন্য। ভক্তি কেন করে? ভগবান বাবার সাথে মিলিত হওয়ার জন্য। তোমরা ভক্তরা এখন ড্রামাকে বুঝে গেছো। যখন সম্পূর্ণ জ্ঞানীতে পরিণত হবে, তো এখানে থাকবে না। স্কুলে পড়ার পরে পরীক্ষায় পাশ করে গেলে অন্য শ্রেণীতে চলে যাবে। এখন ভগবান তোমাদের পড়াচ্ছেন। বাবা বলছেন, এখন কে পড়াচ্ছেন? স্বয়ং নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা, গড আমাকে
আমাদেরকে পড়াচ্ছেন। জ্ঞানীর তো পড়াশুনো করার দরকার থাকে না, ভক্তদের ভগবান পড়াচ্ছেন। তোমরা জানো আমরা আত্মারা ভক্তি করতাম, এখন ভক্তি থেকে বেরিয়ে জ্ঞানে কিভাবে যাবে এটা বাবা শেখাচ্ছেন। এখন তোমরা ভক্তি করো না, কিন্তু দেহ অভিমানে তো এসে যাও, তাই না? ভক্তি করি না, কিন্তু দেহ অভিমানে তো এসে যাই, তাই না? নাম, রূপ, রোল, পজিশন, আমিত্বভাবে তো এতে এসে যায়। তোমরা এটাও বোঝো যে ওই ভক্তরা তো ভগবানকে জানে না, নিরাকার পরমপিতা পরমাত্মা মহাজ্যোতিকে জানে না ভগবান হিসাবে। নিজেরাই বলে আমি জানি না। যে নম্বর ওয়ান ভক্ত বাবা, তাকেও জিজ্ঞাসা করলে করেন, তুমি যে ভগবানের ভক্ত ছিলে তাকে জানতে? বাস্তবে ভগবানও একই হওয়া চাই। এখানে তো অনেক ভগবান হয়ে গেছে, নিজেদের ভগবান বলতে থাকে। একে বলা হয় অজ্ঞানতা। তাহলে বাবা অজ্ঞানতার স্পষ্টীকরণ করলেন যে সব জায়গায় ভগবান আছে, সবার মধ্যে ভগবান আছে, আর নিজেকেও ভগবান বলে মান্যতা দেয়। তো এটাই হচ্ছে অজ্ঞানতা। ভক্তিতে রয়েছে ঘোর অন্ধকার, সেটা হলো ভক্তি মার্গ। ভক্তরা গায় জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন, জ্ঞানের অঞ্জন সদ্গুরু দিয়েছেন। অজ্ঞান অন্ধকারের বিনাশ তো বা সদ্গুরু, অর্থাৎ কালকেও বাবা মহাবাক্যে বলছে সদ্গুরু দরবার ব্রহ্মা দুই ভ্রুয়ের মাঝে। তো ও সদ্গুরু, আর দুনিয়াতে সব গুরু। তো ও সদ্গুরু যখন আমাদের জ্ঞান অঞ্জন দেন, তখন অজ্ঞান অন্ধকার কি হয়? বিনাশ হয়ে যায়। তো গুরু যারা, তারা জ্ঞান অঞ্জন দিতে পারে না, তারা তো শুধু গুরু, সদ্গুরু নয়। কালকেও বাবা বুঝিয়েছেন গুরু তো অনেক রয়েছে। তোমরা বাচ্চারা জানো যে ভক্তিতে কি কি করতে, কাকে স্মরণ করতে, কাকে ছেড়ে গেছে, কারণ বাবাকে জেনে নিয়েছো, বাবা পরিচয় দিয়েছেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা হলে আত্মা, তোমরা এই শরীর দ্বারা তোমাদের পার্ট প্লে করছো। তোমাদের হলো অসীম জগতের জ্ঞান, অসীম জগতের পার্ট প্লে করে চলেছ। তোমরা স্থূল জগৎ থেকে এখন অসীম জগতে চলে গেছো। এই দুনিয়াও কত এগিয়ে গিয়ে অসীমে অপার হয়ে গেছে। অবশ্যই আবার স্থূল জগতে আসবে। স্থূল জগৎ থেকে অসীম জগতে, অসীম জগৎ থেকে স্থূল জগতে কিভাবে আসবে? বাচ্চারা তোমাদের এখন বোধগম্য হয়েছে, আত্মা ছোট স্টারের মতো, এটা তো বোঝে, তবুও আবার এত বড় লিঙ্গ তৈরি করে। তারাই বা কী করবে? কারণ ছোট বিন্দুকে তো পূজা করতে পারবে না। বলা হয় ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল এক নক্ষত্র। এখন এই নক্ষত্রের ভক্তি কিভাবে করবে? ভগবানকে তো কারোর জানা নেই, আত্মার জানা আছে। আত্মা ভ্রুকুটির মাঝে থাকে, ব্যাস। এটা বুদ্ধিতে আসে না যে আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে। প্রথম দিকে তোমরাই পূজা করতে, বড় বড় লিঙ্গ তৈরি করো। যত দিন যাচ্ছে রাবণেরও বড় চিত্র তৈরি করে, ছোট রাবণ তো তৈরি করতে পারে না। মানুষ তো প্রথমে ছোট হয়, তারপরে বড় হয়। রাবণকে কখনো ছোট দেখানো হয় না, সে তো ছোট বড় হয় না, তাই না? রাবণ হচ্ছে 5 বিকার, তো ছোট বড় কিভাবে হবে? সে তো কোনো স্থূল জিনিস নয়, তাই না? সূক্ষ্ম। তো রাবণ মানে দুঃখ দেয়, মায়া, অর্থাৎ যে চিন্তা, যে সংকল্প আমাকে দুঃখ দেয়। কোনো ব্যক্তি আমাকে দুঃখ দেয় না, ব্যক্তির ব্যবহার সে তার স্বধর্ম অনুসারে করে। কিন্তু ওই ব্যক্তির ব্যবহার আমার অনুসারে যখন না হয়, তখন আমি ওই ব্যক্তিকে নিয়ে চিন্তন করি, আমাকে কি করে বলতে পারলো এটা, কি করে করতে পারলো ওটা। তো আমার থটস ক্রিয়েটের সাথে সাথে আমি দুঃখী হই। তাই ওই হচ্ছে রাবণ, আরও সূক্ষ্ম, কোনো স্থূল নয়। হ্যাঁ, আমার রচিত সংকল্পই আমাকে দুঃখ দেয়। তো বাবা বলছে এ কোনো স্থূল জিনিস নয়। রাবণ 5 বিকারকে বলা হয়ে থাকে। 5 বিকারের বুদ্ধি হতে থাকে, কারণ তমপ্রধান হতে থাকে। প্রথমে দেহ অভিমান এত ছিল না, বুদ্ধি পেতেই থেকেছে। এককে পূজা করে আবার দ্বিতীয়কে পূজা করে, এই রকম করে বৃদ্ধি হতে থাকে। আত্মা তমপ্রধান হয়ে গেছে। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যার এটা বুদ্ধিতে থাকবে যে শতপ্রধান কখন হয়, আবার তমপ্রধান কখন হয়ে যায়। এই ব্যাপারে মানুষ একেবারেই অজ্ঞ। সত্য আর ত্রেতাতে শতপ্রধান, আর দাপর আর কলিতে আমরা ধীরে ধীরে তমপ্রধান হতে হতে কলিতে অজ্ঞান অন্ধকারে
তমপ্রধান সম্পূর্ণরূপে হয়ে যায়। তো এই ব্যাপারে মানুষ একেবারেই অজ্ঞ, নলেজ কিছু ডিফিকাল্ট নয়। বাবা এসে একদমই সহজ নলেজ পড়ান, তবুও সমস্ত পড়ার সার মর্ম হয়ে যায় আমি আত্মা হলাম বাবার বাচ্চা, বাবাকে স্মরণ করতে হবে। এটাও প্রসিদ্ধ আছে, কোটির মধ্যে কেউ কত সামান্য বের হয়, কোটির মধ্যে কেউ একজন এটা বোঝে। তো কোটির মধ্যে কেউ কেউই যথার্থভাবে জানে। কাকে? বাবাকে, স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতি, পরম পিতা পরমাত্মা, যার কোনো দৈহিক আকার নেই। তো এইভাবে ভগবানকে কেউ জানে না। তো বাবাকে কোটির মধ্যে কেউয়ের মধ্যে কেউ একজন জানে। বলে বাবা কখনো এরকম কি হতে পারে? অনেকে বলে বাবা কি কখনো এরকম হতে পারে? নিজের বাবাকে তো সকলেই জানে, বাবাকে কেন ভুলে গেছো? এর নামই হলো ভুল ভুলাইয়ার খেলা। এক হয় স্থূল জগতের পিতা, দ্বিতীয় হলো অসীম জগতের পিতা। দুজন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। স্থূল জগতের পিতার থেকে সামান্য উত্তরাধিকার প্রাপ্ত হয়। যত দিন যাচ্ছে একদম সামান্য হতে থাকছে, যেন কিছুই নেই। যতক্ষণ পর্যন্ত অসীম জগতের পিতা না আসেন, তো পেটই যেন ভরে না, পেট একেবারেই খালি হয়ে যায়। বাবা এসে পেট ভরান, সন্তুষ্ট করে তৃপ্ত বানিয়ে দেন বাবা এসে আমাদের প্রত্যেক ব্যাপারে। পেট এত ভরিয়ে দেন যে বাচ্চারা তোমাদের আর কোনো জিনিসের দরকার নেই, সব কিছু প্রাপ্ত হয়ে যায়, সব আশা আমাদের পূর্ণ করে দেন, তৃপ্ত আত্মা হয়ে যায় আমরা। যেমন ব্রাহ্মণদের খাওয়ালে আত্মা তৃপ্ত হয়ে যায়। আর এ হলো অসীম জগতের তৃপ্তি, এ কোনো স্থূল জগতের খাওয়া দাওয়ার উপরে তৃপ্তি নয়। এ অসীম জগতের যার সীমা নেই ও সীমাহীন জ্ঞান বাবা আমাদের মধ্যে ভরছেন, যাতে করে আমরা তৃপ্ত হয়ে যাচ্ছি। কত পার্থক্য দেখো, আত্মার স্থূল জগতের তৃপ্তি আর অসীম জগতের তৃপ্তির মধ্যে পার্থক্য কত দেখো। বাবাকে জানলেই তৃপ্ত হয়ে যায়, কারণ বাবা স্বর্গের মালিক করেন। তোমরা জানো যে আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান। বাবাকে তো সকলে স্মরণ করে, যে তাই না? সে বাবাকে সকলেই স্মরণ করে, তাই না? তো বাবা বলছেন, যদিও কেউ কেউ বলে এটা তো হলো নেচার, আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। বাবা বলছেন ব্রহ্মতে কেউই লীন হয় না, এটা তো হলো অসীম অনাদি ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। 4 যুগের চক্র আবর্তিত হতে থাকে, সত্য ত্রেতা দাপর কলি। বাবা বলেছে না, ভুল ভুলাইয়ের খেলা। তো কখনো আমরা সত্য ত্রেতাতে দেবী দেবতা ছিলাম, আত্ম অনুভূতি, আত্মা কনসাসে ছিলাম, ও আমরা ধীরে ধীরে বিস্মৃতি হতে থাকি। তারপর আর কলিযুগে দেহভান, নাম রূপ রোল পজিশনে ধীরে ধীরে আটকায় যায়, আর ওই স্মৃতিতেই মার্জ হতে থাকে। আর আমি আত্মা, শতযুগের দেবাত্মা বিস্মৃতি হয়ে যাচ্ছে থাকে। তো এ ভুল ভুলায় স্মৃতি আর বিস্মৃতি, এ হলো বেহাদের বিস্মৃতি আর স্মৃতি। আর বর্তমানে এক জন্মে আমরা যদি স্মৃতি আর বিস্মৃতি মানে ভুল ভুলাইয়ের খেলা ভাবি, তাহলে আমাদের এই এখন কোনো স্মৃতিই মার্জ হচ্ছে, আবার কিছুক্ষণ পরে অন্য স্মৃতি আমরা ভুলে যাই। কেউ এখন খারাপ ব্যবহার করলো, তারপরে কেউ একজন ভালো ব্যবহার করলো, বা ওই ব্যক্তি ভালো ব্যবহার করলো, তখন খারাপ ব্যবহারটা আমরা কী হয়ে যায়, বিস্মৃতি হয়ে যায়, তখন ভালো ব্যবহারটা নিয়ে আমরা চিন্তন করি। তো এ হচ্ছে ভুল ভুলাইয়ের খেলা, স্মৃতি আর বিস্মৃতি। তো বাবা বলছে হুবহু এটা রিপিট হয়। 4 যুগ যেমন আবর্তিত হতেই থাকে, সত্য ত্রেতা দাপর কলি, তেমনই আমাদের স্মৃতি আর বিস্মৃতির খেলা চলে। তো বাবা এক দুনিয়াও একই। মানুষ কত মাথা খাটায়, মনে করে মনেও, অর্থাৎ চাঁদে দুনিয়া আছে, নক্ষত্রদের দুনিয়া আছে, কত অনুসন্ধান করে, মনেও প্লট নেওয়ার কথা ভাবে। এটা কিভাবে হতে পারে, কাকে পয়সা দেবে? একে বলা হয় সায়েন্সের দম্ভ, অর্থাৎ অহংকার। আমি চাঁদে জায়গা কিনে রেখেছি, তো অন্যকে জানানো, এটাই হচ্ছে অহংকার। এছাড়া তো কিছু নয়। ট্রায়াল করতে থাকে, এটা হলো মায়ার পম্প, অর্থাৎ মায়ার আড়ম্বর। স্বর্গে থেকেও বেশি শো করে দেখায়। স্বর্গকে তো ভুলেই গেছে, স্বর্গে তো অগাধ ধন ছিল। এক মন্দির থেকেই দেখো কত ধন নিয়ে গেছে। ভারতেই এত ধন ছিল, অনেক সম্পদে ভরপুর ছিল। মোহাম্মদ গজনি এসে লুট করে নিয়ে গেছে। অর্ধকল্প তো তোমরা সমর্থ থাকো, চুরি ইত্যাদি কোনো নাম থাকে না। রাবণ রাজ্যই থাকে না। রাবণ রাজ্য
শুরু হলো, আর চুরি চামড়ি ঝগড়া ইত্যাদি শুরু হয়ে গেল। রাবণের নাম নেই, এছাড়া রাবণ কেউ নয়। বিকারে প্রবেশ হলো। রাবণের জন্য মানুষ কি নয়, কি করে, কত মান্যতা। তোমরাই দশহরা পালন করতে, দেখতে যে রাবণকে কিভাবে জ্বালানো হয়, তারপর সোনা লুট করতে যেতে। কি জিনিস হলো, ওয়ান্ডার জাগে কি হয়ে পড়েছিল, কত পূজা ইত্যাদি করত। বড় বা বিশেষ কোনো দিন এলে কি কি করতে। ভক্তিমার যেন পুতুল খেলা, হয়তো সেও কত সময় চলে। ভক্তিমার্গে যে পুতুল খেলা, সেও কত সময় ধরে চলে। অর্থাৎ মাটি দিয়ে দেবী দেবতার মূর্তি তৈরি করছি, পুজো করছি, আবার তাকে জলে ফেলে দিচ্ছি। তো পুতুল খেলা, পুতুল পুজো, ছোটোবেলায় পুতুলও পুজো এভাবে করেছি আমরা। তো বড় বা বিশেষ কোনো দিন হলে কি কি করতে। ভক্তিমার যেন পুতুল খেলা, সে বলছে সেও কত সময় চলে। তোমরা জানো, শুরুতে এত করা হতো না, তারপর বৃদ্ধি পেতে থাকলো। দেখো কি হাল হয়ে গেছে। এত খরচ করে চিত্র বা মন্দির ইত্যাদি কেন তৈরি করে? এটা হলো ওয়েস্ট অফ মানি, পয়সার অপচয়। মন্দির ইত্যাদি তৈরি করতে লাখ টাকা খরচ করে। বাবা বসে কত ভালোবাসার সাথে বোঝান, বাচ্চারা আমি তোমাদের অগাধ ধন দিয়েছি, সে সমস্ত কোথায় হারিয়েছ? রাবণ রাজ্যে তোমরা কি থেকে কি হয়ে গেছো? এই ভেবে খুশি হয়ে যাও যে এসব হলো ঈশ্বরের খেলা, এসব ঈশ্বরের অভিলাষ নয়, এটা তো মায়ার অভিলাষ। এখন তোমাদের ঈশ্বরের রাজ্য ভাগ্যপ্রাপ্ত হয়, সেখানে তো দুঃখের কোনো ব্যাপার নেই। ঈশ্বরের ইচ্ছার অনুসারে ঈশ্বরের ইচ্ছার অসুরের ইচ্ছার মধ্যে কত পার্থক্য, এটা তোমাদের এখন বোধগম্য হয়। তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। জ্ঞান ইঞ্জেকশান কাদের লাগে এটা তো বুঝতে পারো। অমুকের জ্ঞানের ইঞ্জেকশান ভালো লাগে, অমুকের কম লেগেছে, এর একদম লাগেইনি। এটা তো বাবাই জানেন যে সার্ভিসের ওপর সব নির্ভর করছে। সার্ভিস থেকেই বাবা বলবেন যে ইঞ্জেকশান লাগেইনি, একদম সার্ভিস করতেই জানে না। এরকম আছে, কারোর বেশি ইঞ্জেকশন লেগেছে, কারোর একদম নয়। বলা হয়ে থাকে জ্ঞান অঞ্জন সদ্গুরু দেয়, অজ্ঞান অন্ধকারের বিনাশ। জ্ঞানের সুখের সাগরের দাতা সাগর হলেন পরমপিতা পরমাত্মা। আবার তাকে নুড়ি পাথরের ভাঙা কলসির টুকরোতেও রেখে দেয়। বাচ্চাদের কত সুনিশ্চিত হওয়া চাই, অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের সুখ দেন। গায়ও অসীম জগতের পিতা, আপনি যখন আসবেন তো আমি আপনারই হব, আপনার মতোই চলবো। ভক্তিতে তো বাবাকে জানেই না, এই পাঠ এখনই চলে, এখনই বাবা পড়ান, জানেই না। তোমরা জানো যে এই পড়াশুনোর পাঠ আবার 5,000 বছর পরে ঘটবে। বাবা আবার 5,000 বছর পরে আসবেন, আর তারা হলো সকলে ভাই ভাই, আবার শরীর ধারণ করে ভূমিকা পালন করে। মনুষ্য সৃষ্টিরও বৃদ্ধি হতে থাকে। আত্মাদেরও তো স্টক আছে যে পরমধামে, বলছে আত্মাদেরও তো স্টক আছে কোথায়? পরমধামে। যত মানুষের স্টক সম্পূর্ণ হবে, ততই সেখানে আত্মাদের স্টক হবে। মানে এখানে সম্পূর্ণ হবে সবাই, সম্পূর্ণ হয়ে কোথায় যাবে? আত্মাদের যেখানে আছে সেখানে চলে যাবে। তো আত্মাদের স্টক ওখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে, আত্মাদের স্টক হচ্ছে। অ্যাক্টরস একটাও কম বা বেশি হবে না। এসব হলো অসীম জগতের অ্যাক্টার্স, এদের অনাদি পাঠ হয়েছে। এই বলছে এটা বিস্ময়কর। বাচ্চারা তোমরা এখন কত বুঝদার হয়েছ, এই পঠন পাঠন কত উচ্চ পর্যায়ের। তোমাদের পড়ানোর জন্য হলেন স্বয়ং জ্ঞানের সাগর বাবা। এছাড়া সব হলো ভক্তির সাগর। যেরকম ভক্তির মান্যতা আছে, সেরকম জ্ঞানেরও মান্যতা আছে। ভক্তিতে কত মানুষ দান পুণ্য করে ঈশ্বরের নামে, কারণ ভক্তিতে অনেক মানুষ কী করে, দান পুণ্য করে ঈশ্বরের নামে, কারণ বেদ শাস্ত্র ইত্যাদি কত বড় বড় তৈরি হয়। এখন বাচ্চারা তোমরা ভক্তি আর জ্ঞানের পার্থক্য সম্পর্কে জ্ঞাত হয়েছ। কত বিশাল বুদ্ধি দরকার, কখনো কিছুতে তোমাদের চোখ যাবে না। তোমরা বলবে আমরা কি এই কিং কুইন ইত্যাদিকে দেখব, ওদের দেখার কি আছে? তোমাদের মনে এই সব কোনো প্রত্যাশা থাকে না। এই সব তো নিঃশেষ হওয়ার, যার কাছে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে। পেট তো সেই 2টো রুটি চাই, কিন্তু এর জন্য কত পাপ করে। এই সময় দুনিয়াতে আছে পাপ আর পাপ, পেট অনেক পাপ করায়। বলছে একে অপরের ওপর মিথ্যা কলঙ্ক লাগায়, পয়সাও প্রচুর উপার্জন করে। কত
পয়সা গোপন করে রাখে। গভর্নমেন্ট কী করতে পারে? কিন্তু কেউ যতই গোপন করুক, গোপন থাকে না। এখন তো ন্যাচারাল ক্যালামিটিসও আসে। যদি অল্প সময় আরও আছে, বাবা বলেন শরীর নির্বাহের জন্য যা কিছু করো তার জন্য বাবা নিষেধ করেন না। বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকা চাই। বাবা আর উত্তরাধিকার স্মরণ থাকা। বাবা তো সমগ্র বিশ্বের মালিক তোমাদের করে দেন। ধরিত্রী আকাশ সব নিজের হয়ে যাবে, কোনো সীমা থাকে না। বাচ্চারা জানে আমরা মালিক ছিলাম, ভারত অবিনাশী ভূমি ছিল। তাই তোমাদের অর্থাৎ বাচ্চাদের প্রচুর খুশি হওয়া উচিত। এই স্থূল জাগতিক পড়াশুনোতেও খুশি আছে যে না, এটা তো অসীম জগতের পড়াশুনো, অসীম জগতের বাবা পড়ান, এরকম পিতাকে স্মরণ করা উচিত। বাচ্চারা তো বুঝতে পারবে এই জড়বাদী ধান্দা ইত্যাদি কিছুই না। আমরা বাবার থেকে কি উত্তরাধিকারী প্রাপ্ত করি? কত রাত দিনের পার্থক্য। আমরা তো জড় বস্তু নিয়ে কারোবার ইত্যাদিও সত্যযুগে কি মুকুটধারী হব। বাবা এসেছেন পড়াতে, তো বাচ্চাদের খুশি হওয়া উচিত। সেই সব কাজকর্ম করতে থাকো। এটা তো বুঝতে পারো এটা হলো পুরনো দুনিয়া, এর বিনাশের জন্য প্রস্তুত চলছে। এমন এমন কাজ করে যে ভয় লেগে যায়, কোথাও না বড় লড়াই লেগে যায়। এই সব ড্রামা অনুযায়ী হবেই, এরকম নয় যে ঈশ্বর করান। ড্রামাতে পূর্ব নির্ধারিত, ঈশ্বর কিছুই করেন না। আমরা এমন কর্ম করি যার কর্মের ফল হিসাবে এগুলো পূর্ব নির্ধারিত। তো আজ নয় তো কাল বিনাশ অবশ্যই হবে। এখন তোমরা পড়াশুনো করছো, তোমাদের জন্য অবশ্যই নতুন দুনিয়া চাই। এই সব কথা মনে করে খুশি হওয়া উচিত। বাবা এই রথও নিয়েছেন শরীররূপী, ব্রহ্মার শরীররূপী রথ। ব্রহ্মার রথ তো কিছুই নেই, তো বলছে এনার তো কিছুই নেই, সব কিছু ছেড়ে দিয়েছেন, অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হবে। তো এসব কি করবে? বাবার গানও তৈরি হয়েছে, আলফার অর্থাৎ আল্লাহ প্রাপ্তি হয়েছে, তো গদায় অর্থাৎ গদিতে বসে কি করব? কম বেশি দিয়ে একদম নিঃশেষ করে দিয়েছেন। শরীরও সেই বাবাকে দিয়ে দিয়েছেন। বলছে আমি তো বিশ্বের মালিক হতে চলেছি, অনেকবার মালিক হয়েছি। কত সহজ যদি তোমরা নিজের ঘরেও থাকো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য স্বর, এমনই তৃপ্ত আর বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে যে কোনো কিছুতে যেন দৃষ্টিপাত না হয়, মনে যেন কোনো প্রত্যাশাই না থাকে, কারণ এই সব কিছু বিনাশ অবশ্যম্ভাবী। 2, শরীর নির্বাহের জন্য কর্ম করেও খুশির পারদ সর্বদা ঊর্ধ্বে থাকবে। বাবার উত্তরাধিকার স্মরণ থাকবে, অর্থাৎ বাবা নিরাকার, বাবা পরমধাম আর সত্যযুগের রাজত্ব। বুদ্ধি এই স্থূল জগৎ থেকে বের করে সর্বদা অসীম জগতে থাকবে। বরদান, তীব্র পুরুষার্থের দ্বারা সকল বন্ধনগুলিকে ক্রস করে মনোরঞ্জনের অনুভবকারী ডবল লাইট ভব। কোনো বাচ্চা বলে যে এমনিতে তো আমি ঠিক আছি, কিন্তু এই সকল কারণ রয়েছে, যেমন সংস্কারের, ব্যক্তিদের, বায়ুমণ্ডলের বন্ধন। তবে যে এরকম কারণই থাকুক না কেন, তীব্র পুরুষার্থী সকল বিষয়কে এমনভাবে ক্রস করবে যেন কিছুই নেই। তারা সদা মনোরঞ্জনের অনুভব করবে। এরকম স্থিতিকে বলা হয় উড়ন্ত কলা। আর উড়ন্ত কলার লক্ষণ হলো ডাবল লাইট ফেরেশতা। তো তাদেরকে কোনো প্রকারের বোঝা দোলাচলে আনতে পারে না। স্লোগান, প্রতিটি গুণ বা জ্ঞানের কথাগুলিকে নিজের সংস্কার বানাও। ইন্দ্রিয়ের ওপর অ্যাপ্লাই করো, ইন্দ্রিয়ের ওপর সামিয়ে নিয়ে নিজের স্বভাব সংস্কার বানাও। তো আজকে সমান নেব আমি ডবল লাইট ফেরেশতা। ওম শান্তি।